আপনি মনে করেন সর্ব সর্বোচ্চ ভালো মানুষ, আপনি কাউকে গালি দেন না, কিন্তু তাও যদি আপনাকে বলা হয় কোন ব্যক্তিটিকে এখন বসে বসে সবার সামনে দুটি গালি দিতে ইচ্ছা করবে, বা যদি আপনাকে জোর করা হয়, তাহলে সেই মানুষের কথাই সবার আগে মাথায় আসবে, যে কিনা সব থেকে খারাপ, যে কিনা সবচেয়ে বেশি ক্ষতি করেছে আপনার, অথবা যে কিনা সবার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। এটাই স্বাভাবিক। খারাপ লোকের চরিত্র সকলের কাছে জীবনও ভালো হিসেবে সাব্যস্ত হয় না। খারাপ ব্যক্তি সবসময় খারাপ, আর ভালো ব্যক্তি সকলের কাছেই ভালো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি কথা বলবো এমনই একটি বিষয় নিয়ে, সৎ লোকের কদর সর্বত্র। এটাই আমার আজকের বক্তৃতার বিষয়। সৎ লোকের কদর সর্বত্র, এটা শুধু একটা বাক্য না, এটা চরম সত্য। এটা তো আমি আপনার জীবনের সাথেই তুলনা করে বুঝিয়ে দিলাম। যেই মুহূর্তে আমি বললাম যে কাকে আপনার দুটি গালি দেওয়ার ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে কয়েকটি নাম মাথায় চলে এসেছে, কয়েকজন মানুষের চেহারা আপনার মাথায় ভেসেছে। আপনি এখন অস্বীকার করতে পারেন যে আমার মাথায় আসেনি, কিন্তু আমি জানি এটা চরম সত্য যে আসবেই মাথায়। কেউ না কাউকে, কেউ না কাউকে আপনার খারাপ লাগেই, এটা সত্য। এটার মুখ্য কারণে রয়েছে তাদের চরিত্র। দেখুন, ভালো চরিত্র অর্জন করা এটা যতটা না কঠিন, তার চেয়েও বেশি সহজ খারাপ চরিত্র অর্জন করা। অর্থাৎ খারাপ চরিত্র অর্জন করার তো কিছু নেই, নিজে যদি ভালো চরিত্র অর্জন করতে না চাই, তাহলে স্বয়ংক্রিয়ভাবে খারাপ চরিত্রগুলো অর্জিত হয়ে যায়। এটাই সত্য। জীবনে উন্নতি, সাফল্য এবং নিজের জীবনে সমান তালে এগিয়ে যাওয়ার জন্যে যেটা দরকার, সেটা হলো সৎ চরিত্র। সৎ চরিত্রের জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার সময়ে আলামিন হিসেবে সাব্যস্ত হয়েছিলেন। তার কাছে কুরাইশরা জমা রাখত তাদের মালামাল, কিন্তু তারা কখনোই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তিনি মূর্তি পূজাকে অনেক অপছন্দ করতেন, তাও কখনো তার বিরুদ্ধে সেরূপভাবে কিছু বলেনি, যতদিন না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের প্রচার করা শুরু করেছিলেন গোপনে। তাই তার বিষয় যেমন সৎ চরিত্রের দিকটি ফুটে উঠেছে বলেই তিনি কদর পেয়েছেন। অবশ্যই একটি সমাজের কাছ থেকে একটি উপাধি পাওয়া, ভালো কাজের জন্য উপাধি পাওয়া, এটা মোটেও সাধারণ কাজ নয়। এর পেছনে অবশ্যই আপনাকে নিজের সর্বোচ্চটা দিতে হবে। তিনিও তাই করেছেন, তিনি আলামিন হিসেবে সাব্যস্ত হয়েছেন। আমরা আমাদের আশেপাশে খুঁজে দেখলে খুঁজে পাই এমনও সব ব্যক্তি যারা কিনা অত্যন্ত সৎ, অত্যন্ত ভালো ভালো বা সৎ চরিত্রের যতটুকু গুণাবলী দরকার, তারা চেষ্টা করে তাদের জীবনের জন্য সেটা আসে। এই সৎ চরিত্রের মধ্যে আপনি বলতে পারেন সত্যবাদিতা, আপনি বলতে পারেন ন্যায়পরায়ণতা, তাছাড়া আছে সময়ানুবর্তিতা, ছোট বড়দের সম্মান এবং সকলের সাথে হাসি মুখে কথা বলা বা ভালো ব্যবহার করা। প্রয়োজনীয় না যে আপনার নিজেকে সচ্চরিত্র অর্জন করতে হবে, কিন্তু আপনার চরিত্রের কারণে যে পাশের ব্যক্তিটি অথবা আপনার সমাজে একটি প্রভাব পড়ে, সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, যে কারোর জন্যে তার সমাজে প্রভাব পড়ে, এটা সত্য। যেমন আমরা তো এমসিইউতে দেখেছি যে একটি টাইম লাইনের মতো যায়, আপনার প্রতিটি কাজের জন্যে একটি নির্দিষ্ট টাইম লাইন যাচ্ছে। ভাবো, আপনি যদি ওই মুহূর্তে ভালো কাজ করতেন, আপনার টাইম লাইন আরও ভালো যেত। যাই হোক, আমি আর এমসিইউ নিয়ে কথা বললাম না, এবং কথা বললাম যে সচ্চরিত্র অবশ্যই অর্জন করার মতোই একটি বিষয়। আশা করি আপনারা সকলে চেষ্টা করবেন এবং আমাকে আমার এই কথা দুটি মনে রাখবেন যে সৎ চরিত্রের কদর সর্বত্র।
ধন্যবাদ সবাইকে।